মাছ ভাজা হচ্ছে বিকালের। এই আজ মনটা ভালো নেই। আজকে মায়ের শরীর খারাপ, মা হাসপাতালে ভর্তি হয়েছে, মাকে রক্ত দিতে হবে। তো যাই হোক, মায়ের শরীর খুবই খারাপ, মা কোনো রকমে কাজকর্ম করে। আর মায়ের যেহেতু বাবার বাড়ি আর নিজের বাড়ি খুব কাছাকাছি, দিদিদের বাড়ি, সেই জন্য মায়ের কখনো কোনো জায়গায় গিয়ে রেস্ট নেওয়া হয় না। সংসারের কাজ আর সংসার নিয়েই ব্যস্ত থাকে। আর আমি আমার মাকে কখনো রেস্ট নিতে দেখিনি। আমার মা আমার বাড়ি এলে দু একদিন রেস্ট নেয়। তো যাই হোক, তো সেই জন্য সকাল থেকেই মনটা খারাপ। আজকে মায়ের কাছে আমার থাকা দরকার ছিল, আমি তো থাকতে পারলাম না। মা বললো আসতে হবে না, সবাই আছে। আর আমারও যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ আমি ওই সংসার নামক যন্ত্রে জড়িয়ে গিয়ে মানে সবাই আমাকে বলছে যে আমি না গেলেও হয়ে যাবে আর কি। তো আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে এসে শ্বশুর শাশুড়ির সেবা করতে পারি, যাদেরকে কোনো দিন দেখিনি, চিনি না, জানি না, যাদের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, তাদের সেবা করতে পারি। কিন্তু যারা আমাদের পৃথিবীতে এনেছে, আমার মা বাবা, মেয়েদের কথা বলছি, হ্যাঁ, যারা আমাদের মা বাবা, যারা আমাদের জন্য গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করেছে। আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করেছে, তারপর আমাকে জন্ম দিতে পেরেছে, আমাকে পৃথিবীতে এনেছে। সেই মা যদি কষ্ট না করতো, মায়ের থেকে কষ্ট কারুর হয় না সন্তান জন্ম দিতে গিয়ে, কারণ আমিও মা হয়েছি, আমি জানি। তো মা সবথেকে বেশি কষ্ট পায়, কষ্ট করে। তো মা বেশি কষ্ট করেছে, সেই মানুষটা আজকে অসুস্থ, আমি মায়ের কাছে গিয়ে থাকা দরকার। কারণ সেই মা যদি না থাকতো, আজকে আমি পৃথিবীর আলো দেখতে পারতাম না। আজকে এই যে আমি মানুষটা, আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার যখন সন্তান হয়েছে, আমার মাই সবথেকে আমাকে বেশি করেছে। আর আমার 4 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত একটা ট্রিটমেন্ট করতে হয়েছিল, কিডনির প্রবলেম ছিল। তো সেটার জন্য আমার মাই আমার পাশে থেকেছে। আর আজকে যাদের আমি করছি, তারা কেউ কিন্তু সেদিন আমার পাশে ছিল না। তাদেরকে কোনোদিন দেখিই নি, জানিই না, চিনিই না। কিন্তু আজকে আমার মা অসুস্থ, আমি সেই মা তার কাছে যেতে পারছি না। যাদেরকে কখনো দেখি নেই, যাদেরকে চিনি না, আজকে তাদের জন্য আমি করছি। কী নিয়ম, তাই না? শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, কিন্তু মা বাবার না করলেও চলে যাবে। শ্বশুর শাশুড়ির সেবা না করলে সে বউ খুব খারাপ, খুব বাজে। কিন্তু করেও কি শেষ বয়সে বউরা ভালো হয়? শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করলেও, দেখাশোনা করলেও, তাদের প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য পালন করলেও অনেক বউ ভালো হতে পারে না। দিন শেষে শুনতে হয়, কী করেছো কি আমাদের জন্য, কী দরকার ছিল করার, কে করতে বলেছিল করার। সব দায়িত্ব কর্তব্য পালন করেও খারাপ, বুঝেছ? তো যাই হোক, কিছু কিছু সময় খারাপ থাকাই ভালো, বেশি ভালো হতে যাওয়ার দরকার নেই। তো আমি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি, শ্বশুর শাশুড়ি, ননদ, খুড়তো জেঠতো, সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছি। বাবার বাড়িতেও করেছি, কিন্তু মা বাবার অসুস্থতার সময় আমি পাশে থাকতে পারিনি। আজকে মনটা খুব খারাপ যে আমি হাসপাতালে মায়ের কাছে থাকতে পারলাম না। তো আমার শাশুড়ির যখন শরীর খারাপ করেছিল, রক্ত দিতে হয়েছিল, আমি আমার শাশুড়িকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, টেস্ট করেছিলাম, ভর্তি করেছিলাম, শাশুড়ির কাছে ছিলাম। সেদিন কিন্তু আমি সব দায়িত্ব কর্তব্য পালন করেছি। সেদিন কিন্তু কেউ আমাকে বলেনি যে তোমার না গেলেও হয়ে যাবে, কিন্তু আজকে বলছে তোমার না গেলেও হয়ে যাবে। কদিন আগে আমার শাশুড়ির পেটের পাতলা অপারেশন হলো, তখনও কিন্তু আমাকে কেউ বলেনি যে না গেলেও হয়ে যাবে, তখন কিন্তু আমি গেছি। কদিন আগে আমার শাশুড়ির চোখ অপারেশন হলো, তখনও কিন্তু কেউ বলেনি যে তোমার না করলেও হয়ে যাবে, তখন আমাকে সবাই বলেছে না করতে হবে, দায়িত্ব। মা বাবার প্রতি মেয়ে সন্তানদের দায়িত্ব কম, শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব বেশি, তাই না? এটা হয় না, এটা মানে কি বলবো, এই সমাজ করেছে, বুঝেছো? তো যাই হোক, মাখিয়ে নিলাম আর দেখলাম যে এইগুলোই খুব ঘাস হয়ে গেছে, বর্ষার জল পেয়ে খুব ঘাসগুলো বেড়ে উঠেছে। তো এগুলোই পরিষ্কার করে নিলাম, মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, না হলে মানে আরও হয়ে যায়। তো বৃষ্টি পেয়েছে, তো জায়গাগুলো ভিজে আছে, সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। এটা যদি শুকনো হয় তাহলে উঠবে না, শক্ত হয়ে গেছে। আর আমি জানি না আমার এই ছাদে এত ঘাস কী করে হয়, আমার টবে প্রচুর ঘাস হয়। তো এবার এগুলো তো তার ঘাস মারা ওষুধ দেওয়া যায় না,
সেই জন্য দিতে পারি না। তো খুব ঘাস হয়, তো মাঝে মাঝে পরিষ্কার করি, আবার মাঝে মাঝে সময় থাকে না, করতে পারি না। এগুলোকে কলতলার ওপর দিয়ে রেখেছি, সুবিধা হচ্ছে, পরিষ্কার করে নিচ্ছি। বারবার নিয়ে গিয়ে ফেলে দিচ্ছি, কারণ এগুলো বা জমে থাকলে পচে যাবে, নোংরা হবে। তো সেই জন্য ওইগুলোও সব যেগুলো যেগুলো আছে সেগুলো সকালে পরিষ্কার করে নিচ্ছি। হাতে সময়ও আছে, জায়গাটা ভিজেও আছে। তো যাই হোক, সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর আমি না নোংরা নোংরি দেখলে তো থাকতে পারি না, জানো। তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গিয়ে নিজেকে পরিশ্রম করতে হয় বেশি। আজকে আমাদের এখানে মেলা আছে, বললাম মহিষমর্দিনী পুজো চলছে, মহিষমর্দিনী পুজোর মেলা আছে। আজকে হলো অষ্টমী। তো দেখো কেমন পরিষ্কার হয়েছে গাছগুলো, বেশ পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, বিড়ালের মাছ নিয়ে চলে এলো ছেলে, 50 টাকার বিড়ালের মাছ, 3-4 দিন হয়। তো আমি একটু হালকা তেলে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে জিনিসটা পচে না যায়, থাকে, কারণ বেশি তেল দেওয়া তো ওদের জন্য ভালো নয়। তাই নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে হাজব্যান্ডের জন্য রান্না করছে, আলু চচ্চড়ি হয়ে গেছে, আর ডাল, এই যে বেগনি ভেজেছি, আর ডাল করেছি। আর দুপুরে হবে, ডাল করেছি, দুপুরে হবে চিলি চিকেন, তারপরে মাছের ঝাল, তারপরে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, এইগুলো হবে দুপুরে। তো যাই হোক, যখন যেটা করে নেওয়ার তখন সেটা করে নিচ্ছি কাজ চলার মতো। আর দুপুরে তো মার শাশুড়ি এসছে, মার শাশুড়ি খাবে। একটা মানুষ এসছে এক জায়গা থেকে, সে তো 12 মাস থাকে না, তাকে যত্ন করতে হবে। মুড়ি, বেগনি আর আলু চচ্চড়ি নিয়ে বসে পড়েছি। চলো এবার খাওয়া দাওয়া করি। লাভ নাই, ও দেবে না কিছু। মা দরজা খুলে বলে ছুটলো, মার শাশুড়ি এসছে আমার, সেই জন্য তার জন্য বেগনি টেগনি করলাম। আমরা আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নিই, আমরা মাঝে মাঝে করি, তার জন্য নয়। 2 মাসে এসছে, দেখেছি, তাকে তো যত্ন করা দরকার। নিচের ঘরগুলো রং হয়ে গেছে, এবার গোছানোর পালা। আমি আমার গাছগুলো নিয়ে এসে জানলায় দিয়েছি, কেমন লাগছে বলো বন্ধুরা। আর এই তাকটা যখন আমাদের বিয়ে হয়, তখন আমি কিন্তু এই ঘরটাতেই প্রথম এসে উঠেছিলাম। এই ঘরটা আমার খুব প্রিয়, তাই আমার মেশিনটা এখানে রেখেছি, আর এই তাকগুলো, আমার টুকটাক জিনিসগুলো রেখেছি, আর জানলায় গাছগুলো রেখেছি। এই ঘরেও একটা খাট ঢোকানো হবে, আর একটা শোকেস ঢোকানো হবে। তো আমি আমার মনের মতন করে ঘরটা সাজাবো, যেখানে কেউ বলবে না এটা লাগিও না, এটা করো না, ওটা করো না, তো ভালো হবে না। এই ঘরে একটা খাট ঢুকবে, ছোট খাট, ওই 5-6 এরকম ধরনের একটা খাট এই ঘরে ঢুকবে, যাতে কেউ এলে গেস্ট এই ঘরটায় শুতে পারে, বা আমরা তারা এলে আমরা শুতে পারি, সেই মতো খুব বড় খাট ঢুকবে না। আর একটা শোকেস আলমারি ঢোকানোর ইচ্ছা আছে, আর কিছু নয়। এই ঘরটা ফাঁকা ফাঁকাই থাকবে। বৃষ্টি চলে এলো, তো হাজব্যান্ডকে সকালে ভাত, ডাল, বেগুনি ভাজা, তরকারি সব করে দিয়েছিলাম, খেয়ে গেছে। এখন মাসির জন্য কিছু রান্না বান্না করি, একটা মানুষ এসছে, আর উনি মাংস খায় না, আর মুরগির ডিম খায়, পোলট্রির ডিম খায় না। তো সেই জন্য কী করি দেখি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার মার শাশুড়ির মাকে জিজ্ঞেস করলাম, মা, শাশুড়ি জিজ্ঞেস করলো যে পুঁই শাকের চচ্চড়ি খাই কিনা মাছের মাথা দিয়ে, বললো খাই। তো আমি একটু পুঁই শাকটা কেটে নিলাম, কারণ ফ্রিজে পুঁই শাক ছিল। একটা তরকারি করতে গেলে আবার চিলি চিকেন করবো, দেরি হয়ে যাবে, তার থেকে একটা চচ্চড়ি করেই ভালো লাগবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো পুঁই শাকের চচ্চড়ি, তারপরে উচ্ছে ভাজা, তারপরে ডাল, মাছের ঝাল, চিলি চিকেন, এগুলো আজকে রান্না বান্না। তো পুঁই শাকটা কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়ে পুঁই শাকটা চাপিয়ে দেবো, কারণ আমাদের হলে আর করতে হতো না, আমাদের ডাল, চিলি চিকেন এগুলো দিয়েই হয়ে যেত। কিন্তু মাসি তো চিকেন খায় না, মুরগির ডিমও খায় না, মুরগিও খায় না। তো যে মানুষটা খায় না, তাকে তো একটা আলাদা করে কিছু করে দিতে হবে, কারণ তাকে আমি আসতে বলেছি, সে আমার বাড়ি এসছে, তাকে আদর যত্ন করতে হবে। যাকে আমি দেখেছি আদর যত্ন মানে নেমন্তন্ন করে, তার নেমন্তন্ন রক্ষা করার দায়িত্ব আমার, সম্মান রাখার দায়িত্ব আমার। নেমন্তন্ন করে মানুষকে যদি যত্ন না করতে পারি, সেই সব মানুষকে না ডাকাই ভালো। আমি কাউকে সম্মান করতে না পারলেও অসম্মান করবো না, এটা আমার মনের দিক থেকে আমি বলি। তো যাই হোক, আমি কেটে নিচ্ছি পুঁই শাকগুলো। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12-12:30 বাজছে। সকালে একবার ভাত হয়েছে, এখন একবার ভাত বসিয়ে দিলাম, কারণ যা ভাত হয়েছে সবার হবে না। তো ভাত হয়েছে, পুঁই শাক কেটে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছের ঝাল হবে, আর পুঁই শাকের চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে, আর এই চিকেনটা চিলি চিকেন হবে। ভাত, পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝাল, চিলি চিকেন এখন হবে, ঠিক আছে।
শুভ দুপুর বন্ধুরা, বসে গেছি খেতে। উচ্ছে ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। উচ্ছে ভাজা, ডাল আর কী কী রান্না করেছি তোমরা তো জানো। তো চলো, উচ্ছে ভাজা, ডাল, পুঁই শাকের চচ্চড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার শুতে যাবো। জমজম জমজম করে বৃষ্টি পড়ছে, কী করে যে মেলায় যাবো। আমরা যাচ্ছি মেলা দেখতে, মেলায়। আজকে সাজুগুজু বলতে সেরকম কিছু করিনি, চুড়িদার পরেছি, বলছি একটা করেছি, এক এসো এসো, পড়ে যাবে সত্যি মানুষটা। আজ মহা অষ্টমী। আজকে আমার ছেলে আমাদের সঙ্গে আসেনি, আমি আর আমার হাজব্যান্ড এসেছি। আমার ছেলে আর ওর বন্ধু এসেছে। তো যাই হোক, আমরা মেলা ঘুরলাম, খুব আনন্দ হলো। তবে বৃষ্টি হয়নি একটুও, কিন্তু বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছিল, সেই জন্য সমস্যায় পড়ে গেছিলাম। তো অসুবিধায় পড়ে আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। 8:30টার মধ্যে আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম। তো আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। আর আমি অনেক কিছু কেনাকাটা করলাম। তো যাই হোক, টাটা আজকের মতো। আর পুতুল নাচ দেখো।